मेरा रक्षाबंधन। আমার আপনার উপর ভরসা আছে। থ্যাংক ইউ রোশনি। তুমি নিজেও জানো না যে তুমি আজকের এই কথাটা বলে আমার মন থেকে কতটা বোঝা কমিয়ে দিলে। থ্যাংক ইউ সো মাচ। আজ তুই তোর বাড়িতে ডেকে শুধু আমাকেই নয়, তুই তোর স্বর্গবাসী বাবাকেও অপমান করলি। তাই না, যখন কোনো মানুষ সত্যি কথা বলে তখন তার সাথে কখনোই খারাপ হয় না। এরকম হয়তো না বাবা? আজ যা হয়েছে সেটা ঠিক হয়নি, আর তার বদলে আমি যা বলেছি সেটাও ঠিক নয়। ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা চাই তোমার, ক্ষমা চাই তোমার। পুরো গ্রামের লোকের সামনে, বাড়ির সবার সামনে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আর এখন ক্ষমা চাইছো তুমি? ক্ষমা চাইছো তুমি? হ্যাঁ? কেন কেন করলে এরকম তুমি? কেন করলে এরকম? কনক শোনো, দাঁড়াও কনক, এত রাগ করো না তুমি। আচ্ছা, এখন আমার এত রাগ ভালো নয় কেন? তুমি দায়িত্ব নিয়ে নিয়েছো নাকি সবার উপরে রাগ দেখানোর? জানতে না তুমি আমার কোনো ভুল ছিল না আর ওদের ভুল ছিল? তাহলে কেন সবার সামনে আমাকে এতগুলো কথা শোনালে? কনক শোনো, তুমি কি ভাবোটা কি আমাকে? হ্যাঁ, যারই ভুল হোক না কেন সব সময় আমাকে কথা শোনাবে কেন? তোমার সব রাগ সব সময় আমার উপরে কেন? বলো বলো আমাকে। কনক, তার কাছ থেকেই লোকে আশা করে যাকে ভালোবাসে, মানে যে নিজের লোক হয়, অর্থাৎ তুমি আমার স্ত্রী, তাই নয় কি? সরো এখান থেকে শিবা, আমি ছাড়বো না তোমাকে। ব্যাস, এবার তো থামো, আমাকে মেরে ফেলবে নাকি কনক? ছাড়বো না। ক্ষমা করে দাও না। একটা মানুষের জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে ঘনিষ্ঠ আর কিছু হয় না। স্বামী স্ত্রী যা আত্মা আর শরীরের সম্পর্ক। শরীর ছাড়া আত্মা কিছুই নয়, আর আত্মা ছাড়া শরীরেরও কোনো মূল্য নেই। আমি তোমার থেকে আশা করব না তো কার থেকে আশা করব কনক? তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী তুমি। এরপর থেকে যদি অন্য কারোর জন্য আমাকে কিছু বলেছো তাহলে দেখে নিও, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। যাদের কারণে আজকে তোমাকে কষ্ট দিয়েছি তাদেরকে আমি কাল থেকে শায়েস্তা করা শুরু করব। মালকিন, মালিক, সকাল কে এসেছে? এই যা না, দেখ না। দরজাটা কোথায় গেল? কি হয়েছে? খটখট করছিলি কেন?
আরে শিবা দাদা আপনাদের জন্য খবর পাঠিয়েছেন, রেজিস্ট্রার বাবু অফিসে আপনাদের অপেক্ষা করছে। আজ ঠাকুর সাহেব মানে ঠাকুর উমেদ সিং এর সম্পত্তি মামলার প্রথম শুনানি। জায়গা থেকে সকাল সকাল বাজে খবর নিয়ে এসছে। এটা কি হচ্ছে? ভালোই হয়েছে তোমরা দুজন সঠিক সময়ে এসে গেছো। সোজা কথায় আসি, যে জিনিসে আমার অধিকার থাকে সেটা আমি ছাড়ি না, আর যেটা আমার নয় তার দিকে আমি তাকাইও না। বাবার জমি জমা, তার সমস্ত সম্পত্তি, তার সমস্ত ব্যবসা বাণিজ্য, এই সব কিছুতে শুধুমাত্র রশনি আর আমার অধিকার আছে। তাই আজ আমি আইনগতভাবে তোমাদের দুজনের ওপর কেস ঠুকে দিয়েছি। কি বললি তুই? কেস ঠুকে দিয়েছি দুজনের ওপর। তুই এরকম করতে পারিস না শিবা। 15 বছর ধরে আমি জমিদার বাবুর বাড়ি আর জমি জমা সব সামলে এসেছি। এই জন্য নয় যে একদিন যে কেউ এসে দাঁড়িয়ে যাবে আর সবকিছু কেড়ে নেবে, আর আমি নিজে হাতে পরিবেশন করে তাকে সব দিয়ে দেব। আমি এটা কিছুতেই হতে দেব না শিবা, কিছুতেই না। এই সম্পত্তিতে তোর কোনো অধিকার নেই। আমি এটা হতে দেব না। এই সব সম্পত্তিতে শুধু আমার অধিকার আছে। এটা তুই তোর দাদাকে ভালো করে বুঝিয়ে দে রোশনি। কেস আমি করেছি, আমার সাথে কথা বলো। রোশনিকে মাঝখানে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আর কথা হলো তোমার অধিকারের, তো তুমি তোমার অধিকার ওই দিন তোমার নিজের হাতেই শেষ করে দিয়েছো, যেই দিন তুমি তোমার সিঁথিতে মুঙের নামে সিঁদুর পড়েছিলে। বুঝতে পেরেছ? কি বললি তুই? এই শোন, একে 1 নয়া পয়সা দেব না আমি। আমি তোকে মেরেই ফেলবো, খুন করে দেবো তোকে। আমি কিন্তু ওকে খুন করে দেবো। সরে যাও। আরে এটাই তো ও চায়, যে তুমি মাথা গরমে কোনো ভুল পদক্ষেপ নাও আর সোজা জেলে চলে যাও। তুমি যেতে চাও জেলে? হ্যাঁ, আমি না বহু বছর ধরে তোমার মধ্যে এই জ্বলন দেখার স্বপ্ন দেখেছিলাম। আজ দেখলাম তো, তাই শান্তি পেলাম। আমার কাছ থেকে পাগড়ি কেড়ে নিয়েছিলে না, এবার দেখো কিভাবে তোমার মাথা থেকে ছাদ আর পায়ের তলা থেকে জমি কেড়ে নেই। ব্যাপারটা এটাই যে তুমি আমাদেরকে বোকা ভেবে সবচেয়ে বড় বোকামি করে ফেলেছ, কারণ আমি তোমার সমস্ত চাল বুঝতে পারি। কি ভেবেছিলে তুমি? যে বাবার বাৎসরিককে বরবাদ করে দেবে যাতে ওনার আত্মা কষ্ট পায়? না, শিবা এটা কখনো হতে দেবে না। আমার বাবার আত্মা তৃপ্তি পাবে, কারণ আমি ওনার দেখা এক একটা স্বপ্ন পূর্ণ করে দেখাবো। বাবার না একটা স্বপ্ন ছিল যে এই গ্রামকে শহরের সাথে জোড়ার জন্য একটা পাকা রাস্তা করবে। সেই রাস্তা আমি করব, আর সেটাতে আমার বাবার নামও দেব, উমেদ প্রতাপ সিং সড়ক। আটকাবে? তাহলে আটকাও। চল রোশনি। জমিদার বাবুর সম্পত্তি তোর কাছে যাবে নাকি আমার কাছে থাকবে, সেটার সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া হবে। আর রইল কথা কোনো রাস্তা বানানোর, আর সেটাও আবার জমিদার বাবুর নামে, এটা চাঁদনি কোনোদিন হতে দেবে না। দাদা বলো না, কি বলবে বলছিলে? আরে বলছি তো, 1 মিনিট দাঁড়া তুই। আচ্ছা। নড়বি না কিন্তু। ধর এটা।
খুব গর্ব হয় আমার যে তুই আমার ছেলে। হায় আমার সোনা। কাল সকালে সবচেয়ে আগে বিডিও অফিসে গিয়ে এই ফাইলটা জমা করব। এতে আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার যে পাকা রাস্তা হবে তার প্রস্তাব আছে। বাবার স্বপ্ন পূরণ করার এটাই প্রথম ধাপ রোশনি। ব্যাস একটা কাজ বাকি আছে। কি? দাদা, আজকে তুমি একটা শুভ কাজ করতে যাচ্ছ, আর কোনো শুভ কাজ করার আগে আমরা সব সময় আগে মায়ের পুজো করি। এই নাও দাদা, এটা সাবধানে রেখো, এবার সবকিছু শুভ হবে। আয়। যা খুশি করে নে, কিন্তু কাল সকালে রাস্তা বানানোর ফাইল নিয়ে এরা যেন কোনোভাবেই বিডিও অফিস না পৌঁছায়। তুমি কি চাও যে আমি পরলোক গমন করি? হ্যাঁ, আরে কি করে আটকাবো ওকে? আরে ও তো শক্তি বুদ্ধি সাহসে নিজের বাবা উমেদের মতন, বরং আমার তো মনে হয় তার থেকেও অনেক বেশি। আমি পারবো না, আমি আটকাতে পারবো না ওকে। কোনো কাজ করতে পারিস না তুই, বসে বসে হরিনাম জপ কর। আরে দাঁড়াও, আমিও আসছি তোমার পেছনে। শিবা, ভরসা নেই আমার ওপরে যে আমাকে দেখে আলমারিতে ফাইল রাখার সিদ্ধান্ত পাল্টে ফেললে? তুমি তোমার স্ত্রীকে তো 5টা বচন শিখিয়ে দিয়েছো বিয়ের, কিন্তু তুমি একটা কথা বলো যে তুমি কি বিয়ের সমস্ত বচন পালন করেছো? না। এবার আমি তোমাকে বিয়ের 6ষ্ঠ বচন কি সেটা বলবো। বিয়ের 6ষ্ঠ বচনে স্বামী তার স্ত্রীকে বচন দেয় যে সে পুরো সমাজের সামনে, বাইরের লোকের সামনে তার সম্মান করবে, তার মান সম্মানের খেয়াল রাখবে। কিন্তু তুমি কালকে ঠিক তার উল্টোটাই করেছো। যখন আমার ভুল ছিল না, তারপরেও তার দোষ আমার ঘাড়ে দিয়েছিলে। আর এখন আমাকে এটাও বোঝাচ্ছ যে আমাকে তুমি ভরসাও করতে পারো না। কেন শিবা? আমার ওপরে তো তুমি সব রকম জোর খাটাতে পারো, কিন্তু আমার অধিকার নেই যে আমি তোমার থেকে, আমার স্বামীর থেকে এতটুকু আশা রাখতে পারি? কেউ বলুক এসে তোমাকে যে শুধু আদর্শ স্ত্রী হওয়ার প্রয়োজন আছে, নাকি তোমাকেও একজন আদর্শ স্বামী হওয়া প্রয়োজন।
সমর, তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা কর, এক্ষুনি। রোশনি, এই ফাইলটা রাখ। এটা খুব যত্ন করে তোর আলমারিতে রাখ। আমি এই ফাইলটাকে আমার ঘরে রাখবো না, বুঝতে পারছিস কেন? যা। চাঁদনিকে আমি খুব ভালো করেই জানি। ফাইলটা আমার রুমে রাখলে ও কনককে কোনো না কোনো বাহানায় ওখান থেকে সরিয়ে দেবে। দাদা, আমার মনে হয় তোমার একটু বৌদির ওপরে ভরসা করা উচিত। ওনার ওপর ভরসা করেই তুমি ওনার আত্মবিশ্বাস বাড়াতে পারবে, আর তখনই তোমাদের সম্পর্কটা ঠিকঠাক হবে। আমার বিয়েটা যেভাবে হয়েছে, কিন্তু সমরবাবুর ওপর ভরসা করেই আমি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছি। ভেবে দেখবো। আমার কথাটা মন দিয়ে শোন, ভুল করেও এই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে পড়িস না। এই মেয়েটাকে শুধু ব্যবহার করতে হবে, আর একবার আমাদের কাজ শেষ হলেই দুধ থেকে যেভাবে মাছিকে তুলে ছুঁড়ে ফেলে দেয়, সেভাবেই একে ফেলতে হবে। যা, আর গিয়ে চাবিটা নিয়ে নে। একবার যদি ওই ফাইলটা তুই হাতে পেয়ে যাস, তুই খুব ভালো করে জানিস যে তোকে কি করতে হবে। ভীষণ সুন্দর। আমি সত্যি এটা জানতাম না যে এতটা ট্যালেন্ট আছে তোমার মধ্যে। থ্যাংক ইউ। রোশনি, সোনা, কোথায় আছিস তুই মা? আসছে চাঁদনি মা। আমাকে এতটা বিশ্বাস করো না রোশনি, কারণ আমি তোমার বিশ্বাসের যোগ্যই নই। আরে রোশনি, আমি এখানে আমার ওয়ালেট খুঁজছি অনেকক্ষণ ধরে, কোথাও পাচ্ছি না। তুমি কোথাও রেখে দাওনি তো? আর এই আলমারিটাও লক রয়েছে কেন? ব্যাস, ওটা এমনিই লক করে রেখেছি। আমি খুঁজে দিচ্ছি আপনার ওয়ালেট।
এই নিন আপনার ওয়ালেট। ভুল করছি সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমার বাবা আমার বাবার সঙ্গে যেটা করেছিল তার কাছে এটা কিছুই না। মনে হয় সমরবাবুর আমার এইভাবে আলমারি লক করে রাখাটা ভালো লাগেনি। কাজ হয়ে গেছে? শিবরাজ, কাল যখন তুই আলমারিটা খুলবি না, তখন ফাইল নয়, পুড়ে যাওয়া কিছু ছাই পাবি। রাস্তা বানাবি, তাই না? এবার দেখি আমার থেকে আগে তুই কি করে ফাইলটা জমা করতে পারিস।